শ্রীযুক্ত কালিদাস বণিক। হ্যালো, শ্রীযুক্ত কালিদাস বণিক দাদা, আপনি কি গ্রুপে আছেন? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। ঠিক আছে। চশমা চশমা ওই চশমা তানপুরা 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 আমি না করতেছি। জয়ত পরম দয়াল পুরুষোত্তম জগন্নাথ হরি বিষ্ণু মহেশ্বর শাশ্বত ঠাকুর নাম চিরন্তন জয়ত পরম দয়াল পুরুষোত্তম জগন্নাথ হরি বিষ্ণু মহেশ্বর শাশ্বত ঠাকুর নাম চিরন্তন জয়ত পরম দয়াল পুরুষোত্তম পরম কারণী শান্তি দাতা আদিত্য প্রভা মঙ্গল কর্তা পরম কারণী শান্তি দাতা আদিত্য প্রভা মঙ্গল কর্তা জগত সত্তা চেতন দীপ্তি जगत सत्ता चेतन दीप्ति प्रेमन संपद परम विवर्तन जयत परम दयाल पुरुषोत्तम जगन्नाथ हरि विष्णु महेश्वर शाश्वत ठाकुर नाम चिरंतन जयत परम दयाल पुरुषोत्तम अनंत उज्जल जीवन दीपन योग विभूति परम वर्तन अनंत उज्जल जीवन दीपन योग विभूति परम वर्तन भागवत पुरुष कलुष त्राता भगवत पुरुष कलुष त्राता आदर्श श्रेष्ठ प्राण स्पंदन भगवत पुरुष कलुष त्राता भगवत पुरुष कलुष त्राता आदर्श श्रेष्ठ प्राण स्पंदन जयत परम दयाल पुरुषोत्तम जगन्नाथ हरि विष्णु महेश्वर शाश्वत ठाकुर नाम चिरंतन जयत परम दयाल पुरुषोत्तम চির অভিনন্দিত বৈশিষ্ট্য পালি নির্মল উজ্জ্বল অংশুমালি
চির অভিনন্দিত বৈশিষ্ট্য পালি, নির্মল উজ্জ্বল অংশুমালি, আদি পুরুষ মুক্তি বিধায়ক, আদি কারণ পূরণ পুরুষ মুক্তি বিধায়ক, ধাম শ্রীচরণ জয়ত পরম দয়াল পুরুষোত্তম। জগন্নাথ হরি বিষ্ণু মহেশ্বর, শাশ্বত ঠাকুর নাম চিরন্তন, জয়ত পরম দয়াল পুরুষোত্তম। জগন্নাথ হরি বিষ্ণু মহেশ্বর, শাশ্বত ঠাকুর নাম চিরন্তন, জয়ত পরম দয়াল পুরুষোত্তম। জয় গুরু, জয় গুরু। জয় গুরু দাদা, খুব সুন্দর হয়েছে গানটা, খুব সুন্দর। এখন ভজন সঙ্গীত পরিবেশন করবেন শ্রী টুটন বণিক, শেখেরকুট, পশ্চিম ত্রিপুরা। শ্রী টুটন বণিক দা, আপনি কি আছেন গ্রুপে? আপনি কি শুনতে পাচ্ছেন? শ্রী টুটন বণিক দা, এখন একটি ভজন সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ করছি শ্রী টুটন বণিক দাকে। দাদাকে তো গ্রুপে দেখতে পাচ্ছি না। টুটন বণিক দা, আপনি কি গ্রুপের মধ্যে আছেন? পিন্টু দা, মনে হচ্ছে টুটন দা গ্রুপের মধ্যে নেই, তো কি করব? বলছি টুটনটা কে? তুমি প্রথমে গান কে করলো? কালীপদ কালিদাস দা করেছেন তো, না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, উনি তো লাস্টে ছিলেন। উনি করেছেন শ্রী টুটন বণিক, শেখেরকুট। তুমি কোথা থেকে শুরু করেছো এই যে ভজন সঙ্গীত? শ্রীযুক্ত শীতল দাকে বলেছিলে? ভজন সঙ্গীত তো প্রথম কালিদাস বণিক। না না, শীতল দা ছিল, শীতল দা এবং কুমারী জয় গুরু, তৃপ্তি বণিক। জয় গুরু। আমি শীতল সাহা বলছি। হ্যাঁ শীতল দা, আপনি গান করুন, হ্যাঁ, আপনার ওইটা আমার মিস। প্রথম ছিল, 1 নম্বরে আমার ছিল এটা। হ্যাঁ একটু ভুল হয়ে গেছে, বোঝা যায়নি। আচ্ছা তো ঠিক আমি আছে, আপনার জয় কাছে গুরু। অনুরোধ করছি, হ্যাঁ হ্যাঁ, বুদ্ধদেব জয় ভাই গুরু, জয় বলছে গুরু। না। তো বুদ্ধদেব ভাই, তুমি আচ্ছা ওই শীতল দাকে ডাকো। দেখো 1 নম্বরে শীতল হ্যাঁ, দা আছে, 2 নম্বরে আছে আমার কুমারী কাছে তৃপ্তি বণিক। 2টা লিস্ট এসেছে। হ্যাঁ, আর ওই যে কালিদাস দা যে করলেন উনি 4 নম্বরে ছিল। যাই হোক, হয়ে গেছে, থ্যাংক ইউ। তুমি শীতল দাকে বলো, তারপরে কুমারী তৃপ্তি বণিক করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক ওই যে আছে ঠিক আছে। কালীপদ্দার মেয়ে বোধহয় তৃপ্তি বণিক মেবি। ঠিক আছে, জয় গুরু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জয় গুরু দাদা। জয় গুরু। হ্যালো, হ্যালো, হ্যালো। শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে, আপনি করুন। শুরু করব? হ্যাঁ হ্যাঁ, করুন। জয় গুরু। ভাদ্র পরিক্রমায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং অনলাইন পরিবারকে সবাইকে রানন্দিত জয়গুরু জানিয়ে আমার শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছি।
এখন স্পর্শে জাগালে আমায় স্বামী, ভেতর বাহির হলো একাকার প্রভু, তোমারি মহিমা তুমি জানো নহে আমি। হে পরাণী প্রিয় শ্রীপদে তোমায় নমি, এখন স্পর্শে জাগালে আমায় স্বামী, ভিতর বাহির হলো একাকার প্রভু, তোমারি মহিমা তুমি জানো নহে আমি। হে পরাণী প্রিয় শ্রীপদে তোমায় নমি, এখন স্পর্শে জাগালে আমায় স্বামী। আধার যখনই ছেছে আমার মনে, তোমার আলো ছোঁয়ায় এসে লাগে প্রাণে, আধার যখনই ছেছে আমার মনে, তোমার আলো ছোঁয়ায় এসে লাগে প্রাণে, প্রাণে কারা তবু প্রাণের পরশদানে, প্রাণে কারা তবু প্রাণের পরশদানে, টেনে নাও বুকে হে জীবন মরমি, এখন স্পর্শে জাগালে আমায় স্বামী। খুঁজতে তোমায় কোথায় খুঁজে যে মরি, সম্মুখে দাঁড়িয়ে তবু না চিনিতে পারি, খুঁজিতে তোমায় কোথায় খুঁজে যে মরি, সম্মুখে দাঁড়িয়ে তবু না
চিনিতে পারি। এবারে তোমারি প্রতিচ্ছবিতে তুমি আজও লীলা করো এমনি দিবস জানি। এবারে তোমারি প্রতিচ্ছবিতে তুমি আজও লীলা করো এমনি দিবস জামি। প্রাণ কারা তবু প্রেমের পরশ দানি। প্রাণ কারা তবু প্রেমের পরশ দানি। টেনে নাও বুকে হে জীবন মরমি। এখন স্পর্শে জাগালে আমায় স্বামী। ভিতর বাহির হলো একাকার প্রভু। তোমার মহিমা তুমি যেন নহে আমি। হে পুরাণী প্রিয় শ্রীপদে তোমায় নমি। এখন স্পর্শে জাগালে আমায় স্বামী। এখন স্পর্শে জাগালে আমায় স্বামী। এখন স্পর্শে জাগালে আমায় জয় গুরু। জয় গুরু। খুব সুন্দর হয়েছে গানটা, খুব ভালো লাগলো। এখন একটি ভজন সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ করছি কুমারী তৃপ্তি বণিক মা, খোয়াই ত্রিপুরা থেকে। কুমারী তৃপ্তি বণিক মা। জয় গুরু। खुजलिया मेरे करुणा के बारिश सबसे प्यारा आपसे सीखा जीवन चलना सबसे न्यारा प्यारा लगे रे मुझे प्यारा लगे रे कैसा रंग लाला रे कैसा रंग लाला रे दुनिया मेरे करुणा की बारिश सबसे प्यारा है आपसे सीखा जीवन चलना सबसे प्यारा है मुझे प्यारा लगे रे मुझे प्यारा लगे रे
कैसा रंग लाला रे पूजनिया मेरे करुणा की बारिश सबसे प्यारा है आपसे सीखा जीवन चलना सबसे प्यारा है मुझे प्यारा लागे मुझे प्यारा लागे जीवन सब कुछ मेरा तुझ पे अर्पण तेरी दया से मिला जीवन सब कुछ मेरा तुझ पे अर्पण आपने मुझको प्रेम से बांधा आपने मुझको प्रेम से बांधा नया जीवन पाया रे ब्रह्मानंद आया रे मुझे प्यारा लागे रे कैसा रंग लाला रे दुनिया मेरे करुणा की बारिश सबसे प्यारा है आपसे सीखा जीवन चलना सबसे प्यारा है मुझे प्यारा लागे रे मुझे प्यारा लागे रे कैसा रंग लाला रे कैसा रंग लाला रे मुझे प्यारा लागे रे कैसा रंग लाला रे জয় গুরু জয় গুরু মা। খুব সুন্দর হয়েছে গানটা, খুব সুন্দর। এখন একটি ইষ্ট আলোচনা করার জন্য অনুরোধ করছি শ্রদ্ধেয় ডক্টর স্বপন সরকার দাদা, কলকাতা থেকে। ডক্টর স্বপন সরকার দাদা। জয় গুরু দাদা। জয় গুরু দাদা। জয় গুরু। মন্নাথ শ্রী জগন্নাথ মদগুরু শ্রী জগৎগুরু মদাত্ম সর্বভূত আত্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। প্রিয় পরম আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, বর্তমান আচার্যদেব, প্রধান সংঘাচার্য শ্রী শ্রী দাদা, পূজনীয় শ্রী শ্রী বাবাই দাদা, পূজনীয় শ্রী শ্রী অবিন্দ দাদা, প্রত্যেকের চরণে আমার শতকোটি প্রণাম। আজকের এই মহতি অনলাইন সৎসঙ্গে উপস্থিত শ্রদ্ধেয় ইষ্টপ্রাণ দাদারা, মায়েরা ও শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পুত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ ও অন্যান্য বয়োজ্যেষ্ঠ গুণীজনেরা, আপনাদের প্রতি প্রত্যেককে আমার যথাযোগ্য স্থানে আনন্দিত জয়গুরু জানাই ও জানাই ভূমিষ্ঠ প্রণাম। আজকে আমাকে কিছু ইষ্ট প্রসঙ্গ করার কথা বলছেন, আমি তাই শুধু ক্ষুদ্র আমার প্রচেষ্টা, আমি জানি না আমি কতটুকু বলবো আর ঠাকুরের কতটুকু বলতে পারি সেটাও জানি না, তো ক্ষুদ্র প্রচেষ্টাই বলতে পারি। আর এতে যদি কোথাও ভুল ত্রুটি হয়, আমি সবার কাছে প্রথমেই অনুরোধ করব আপনারা সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয়। ঠাকুর
সত্যানুসরণে এক জায়গায় বলেছেন, অভাবে পরিশ্রান্ত মনই ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা নতুবা করে না। অভাবে পরিশ্রান্ত মন, এখানে ঠাকুর বলতে চাইছেন অর্থাৎ আহ আমরা যখন সফল দীক্ষা পাই বা মনে যখন আমাদের প্রশ্ন দেয়, দাদা একটু সাউন্ড হচ্ছে, চন্দন দেবনাথ দাদা মিউট করো, হ্যাঁ জয় গুরু। আমরা যখন আমাদের মনে প্রশ্ন জাগে তখন আমরা ধর্মের শরণাপন্ন হই। মানুষের মনে যতদিন পর্যন্ত কোনো প্রশ্ন নেই, প্রশ্ন শূন্যহীন হৃদয়ে আমরা বেভুল পথে বিভিন্ন ভাবে বাঁধন ছাড়া হয়ে আমরা ঘুরতে থাকি। আমরা সংসারবদ্ধ যে মানুষ, আমরা সংসারী, আমরা কিসে আমাদের সংসারকে একদম জীবন সাধনায় সিদ্ধি লাভ এবং সংসারে আদর্শ সংসার কি করে তৈরি করতে হয় এবং জীবনে প্রত্যেককে সংসারে থেকে প্রত্যেকের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কি করে সংসার সাধনায় সিদ্ধি লাভ করা যায়, সেটা আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না। বিভ্রান্ত পথে চলতে থাকি, সংসারের মধ্যে নিয়ম শৃঙ্খলা কিছুই থাকে না। এরকম হাজারো উদাহরণ আমাদের আশেপাশে আমরা দেখতে পাই, কিন্তু ওই কারণ তাদের মনে কোনো প্রশ্ন নেই। অর্থাৎ সেই প্রশ্ন আমি আপনি হাজার বলেও ঠাকুরের কথা যদি হাজারো বলি, আমরা কখনো তাদের মনে সেই প্রশ্ন জাগিয়ে দিতে পারবো না, যতদিন পর্যন্ত না ওই বা ওনার মনের মধ্যে থেকে সদ ইচ্ছায় কোনো প্রশ্নের সঞ্চারণ না ঘটে, ততদিন পর্যন্ত তার যে ধর্ম রাজ্যে বলুন ব্রহ্ম জিজ্ঞাসা, সেটার কিন্তু কোনো চিহ্নিত হবে না। তো ঠাকুর সপ্তানুসরণে বলেছেন যে অভাবে পরিশ্রান্ত মন, যখন সেই মন সংসারে পরিশ্রান্ত হয়ে অভাব বোধ করবে, তখনই ব্রহ্ম জিজ্ঞাসা আসে, আর তখনই মানুষ ধর্মের শরণাপন্ন হন। নিজের ভুল ত্রুটি আমরা বুঝতে পেরে তখন ভগবানের শরণাপন্ন হই। ভগবান, ভগবান কাকে আমরা বলি? ভগবান হলো এরকম একজন ব্যক্তিত্ব, যিনি এরকম একজন ক্ষমতাশালী, যিনার কাছে গেলে আমরা আমাদের জীবনের তথাকথিত সুখ দুঃখ সমস্ত কিছুর ঊর্ধ্বে। তো ভগবান তাদেরকে বলা হয় যাদের মধ্যে সৎ জ্ঞান বিরাজমান। সৎ জ্ঞান হতো, সৎ জ্ঞানে 6টি জ্ঞান রয়েছে, 6টি জ্ঞান এরকম ভাবে পরিপক্কভাবে তাদের মধ্যে বিরাজমান, যেই 6টা জ্ঞান আমাদের সাধারণ মানুষের মধ্যে সেরকম ভাবে পরিপালন করা এবং সেরকম ভাবে পারদর্শিতায় মানে পারকতায় তৈরি হওয়া অসম্ভব সাধারণ মানুষের পক্ষে। তাই আমাদের দেওঘরে যেরকম রয়েছেন পূজনীয় বাবাই দাদা, অবিন দাদা, আচার্যদেব, ওনারা হলেন ভগবান, শ্রী ঠাকুর, ওনারা ভগবান। তো ভগবান হলো এরকম অধিকারী, গুণের অধিকারী, যিনাদের মধ্যে সৎ জ্ঞান উপস্থিত বিরাজমান। তো সৎ জ্ঞান যাদের থাকে তাদেরকে আমরা ভগবান বলে থাকি। আর এই ভগবান অর্থাৎ ভজমান, যাকে ভজার যিনি পাত্র, ভজনার যিনি পাত্র, অর্থাৎ যাকে আমরা ভজন করব, আমাদের জীবনের আদর্শ হিসেবে আমরা গ্রহণ করব, তিনি ভগবান। আর সেই ভগবানের শরণাপন্ন হলে আমাদের জীবনের সুখ দুঃখ পাপ তাপ সমস্ত কিছু ধুয়ে মুছে যাবে এবং সমস্যার সমাধানী সূত্র আমরা খুঁজে পাবো। আমাদের সেই পথ আমরা পেয়েছি, আমরা পরম সৌভাগ্য, আমরা সেই পথ আমরা পেয়েছি, আমরা পরম প্রেমময় শ্রী ঠাকুরের শরণাপন্ন হতে পেরেছি। যাই হোক, একটা কথা দিয়ে আমি শুরু করলাম। আমার সময়টা কতটা আছে দাদা একটু বলবেন? হ্যালো, আপনি দাদা আমাকে আমাকে থামিয়ে দেবেন। জয় গুরু। আচ্ছা আচ্ছা, যাই হোক, আগে হ্যাঁ, জীবনের উদ্দেশ্য কিন্তু অভাবকে একদম তাড়িয়ে দেওয়া। দেখুন, প্রত্যেকটা কথা আমরা ঠাকুরের সব কিছু আমরা অনেক বেশি কম বেশি সবাই কিন্তু জানি, তাই নয় কি? আমরা অনেক কিছুটা জানি, কিন্তু কথাটা হচ্ছে সেই যে জানা, আমাদের জানাটা কতখানি, সেটা কিন্তু নির্ভর করে আমাদের চরিত্রের উপর, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের উপর। তথাকথিত ঠাকুরের যে তথ্য কথা আমরা অনেকেই জানি, অনেক মানে কম বেশি স্বল্প বিস্তর অনেক আমরা জানি। আজকে আমরা 133তম ঠাকুরের জন্ম মাস,
আমরা 133তম ঠাকুরের বিষয় নিয়ে আমরা চর্চা করে আসছি সৎসঙ্গীরা। আমরা বেশ কিছু না, আমরা অনেক কিছুই জানতে পারছি, কিন্তু কথাটা হচ্ছে সেই জানাগুলি সার্থক কখন হবে? যখন আমার চরিত্রের মাধ্যমে সেগুলোকে আমি ফুটিয়ে তুলতে পারবো। ঠাকুরের সমস্ত বলাগুলি, অর্থাৎ ঠাকুর হলেন বৈশিষ্ট্য পালি আপুরয়মান, ইনফিনিটি, অফুরন্ত। ঠাকুর দয়ার সাগর। ওনার ওনার আইডিওলজি, ওনার আদর্শ এক জনমে নিয়ে শেষ করতে পারবো না আমরা, আমাদের হাজার হাজার জনম লাগবে। ঠাকুর তাই তো বলে দিয়েছেন, উনি এতটা ইনফিনিটি, এতটা অনন্ত অসীম, তাই তিনি বলেছেন উনি এতটা জানেন, বা ওনার আদর্শ, ঠাকুরের আদর্শ এতটাই ব্যাপ্তি, যে উনি বলেছেন 10,000 বছর আমাকে আর আসতে হবে না। ভাবা যায় এতটা জ্ঞানের ভান্ডার উনি। তাহলে আমরা, আমাদের সাধ্য আছে ঠাকুর সম্পর্কে বলার বলুন, আর ঠাকুর সম্পর্কে চর্চা করার বলুন, আমাদের এক জনমে সম্ভব নয় কখনো তা নিয়ে শেষ করা। একটা সমুদ্র থেকে যেরকম এক গ্লাস জল তুলে শেষ করা, মানে যতটা তুললে সেটা বোঝা যায় না, ঠিক তেমনি ঠাকুরের বলা, ঠাকুরের জ্ঞান, ঠাকুরের আদর্শ নিয়ে এক জনমে শেষ করা যাবে না। তাই জীবনের উদ্দেশ্য যেটা বলছিলাম, অভাবকে একদম তাড়িয়ে দেওয়া, আর তা কেবল কারণকে জানলেই হয়। এখানে ঠাকুর সত্যনারায়ণ বলেছেন, কিন্তু এখানে কারণ বলতে কি বোঝাচ্ছে? কারণ বলতে একমাত্র তিনি, আমার পরম প্রেমাস্পদ যিনি, অর্থাৎ আমার প্রেমের কাণ্ডারি, আমি আমার ভালোবাসার পাত্র যিনি, আমার হৃদয় রাজা, যাকে আমি আমার ব্যক্তিত্ব জীবনে সমস্ত কিছুর ঊর্ধ্বে পরিপালনের মাধ্যমে, তার অনুশাসনবাদ পরিপালনের মাধ্যমে আমার জীবনকে আদর্শের পথে চালিত করতে পারছি বা পারবো। তো উনি হলেন কারণ। আমরা বলি না প্রতিদিন ঘুম থেকে উঠে ইসেতে সত্যনুজ্ঞাপটে, জীব জগৎ জীবন কারণ, কারণ হলেন উনি। অর্থাৎ জীবনের উদ্দেশ্য অভাবকে তাড়িয়ে দেওয়া। আমাদের জীবনে অভাব পাপ তাপ কিছু থাকবে না যদি আমরা কারণকে জানি। কারণ হলেন উনি, ঠাকুরকে জানা, যার উপর বিষয়ের সমস্ত কিছু বিদ্যমান। তিনি হলেন ঠাকুর। ঠাকুরকে জানা মানেই ধর্মকে জানা। আর ধর্ম কিছু নয়, ধর্ম যা ধারণ করে থাকে, প্রত্যেকটা বিষয়ে বস্তুর ধর্ম রয়েছে। আমরা যদি সেইগুলাকে, আমাদের জীবনের যে ধর্ম ঠাকুর আমাদেরকে বলে গেছেন, সেটা আমাদের জীবনে করণীয় করার মাধ্যমে যদি পরিপালন করি, সেটাই তখন ধর্ম হবে। প্রত্যেকটা জিনিসের ধর্ম রয়েছে, ধর্ম আর কিছু নয়। তো অভাবে জীবনের উদ্দেশ্য হলো অভাবকে একদম তাড়িয়ে দেওয়া, তা কেবল কারণকে জানলে হয়। তাহলে আমাদের কথা হচ্ছে কারণকে জানতে হবে, তার বলা, তার বিধি বিধান, তার বাণী, সমস্ত কিছুকে আমাদের শুধু জানলে হবে না, আমাদের পরিপালনের মাধ্যমে, কথায় বার্তায়, চালচলন, আচার আচরণের মাধ্যমে আমাদেরকে সেগুলিকে করিয়ে তবে আমাদের তার হয়ে উঠতে হবে। তবেই তার দয়ায়, হ্যাঁ, মানে কিছুটা মুক্তি পাওয়া সম্ভব। না হলে সম্ভব নয়। ঠাকুর তো দয়া করছেন, কিন্তু তার প্রকৃত দয়া আমরা পাচ্ছি কি? আমরা, ঠাকুর বলেছেন প্রকৃত দয়া আমরা তখনই পাবো যখন তার প্রকৃত হয়ে উঠতে পারবো। আমরা তার প্রকৃত হয়ে উঠতে পারবো যখন, সেটা কখন কিভাবে হয়ে উঠতে পারবো? একমাত্র তার যে বেসিক ফান্ডামেন্টাল যদি শুরু করে আমি, যজন যাজন ইষ্টপতি সস্তনি সদাচার, সেই 5টা 5 পিলার্স সৎসঙ্গের যে প্রধান জিনিস, সেটা যদি আমাদের কোথাও খাকতি হয়, এতটুকু মানে খাকতি থাকলে হবে না। একদম সুন্দরভাবে সেগুলোকে কাটায় কাটায় পালন করার চেষ্টা করতে হবে। অনেক সময় দেখা যায় আমরা অনেক বড় বড় কাজ করতে গিয়ে, যখন উৎসব করছি, বিভিন্ন জায়গায় করছি, আমাদের সেই দৈনন্দিন জীবনের যে মুখ্য কাজগুলি, সেগুলোকে আমরা অনেক সময় দেখা যায় অবহেলা হয়ে যায়। অনেক সময় অনেকেই একটু আমরা মানে বিচ্যুত হয়ে যাই সঠিক সময়ে। যাই হোক, তো উৎসমুখী হতে হবে আমাদের প্রত্যেককে। আমাদের চলন বলন উৎসমুখী হতে হবে। অর্থাৎ ঠাকুর কিরকম চলন বলন, তো দাদা, হ্যাঁ, আগে আপনারটা মিউট হয়ে গিয়েছিল। আগে হ্যাঁ আগে হ্যাঁ, মিউট মিউট কি হয়ে গিয়েছিল আপনার। আমি করছি তা নাকি বুঝতে পারছি না দাদা। না না, জয় গুরু। অন্য অন্য কেউ করেছেন, যেই আগে জয় করেছেন গুরু। এরকম মিউট করবেন না। আগে জয় গুরু। তাই উৎসমুখী হতে হবে আমাদের চলনকে। ঠাকুর আমাদের জীবনে ঠাকুর, মানে আমাদের জীবনে ঠাকুর যে কতটা মানে প্রভাব, আমাদের আমরা যুক্ত যারা হয়েছে আমরা বুঝতে পারি, যারা ঠাকুরকে একটু ভাবি, সত্যি করে তাই।
আমরা যদি ঠাকুরের আদর্শগুলোকে একটু করে মাথায় করে নিয়ে চলার চেষ্টা করি, আমাদের জীবনে পাওয়ার শেষ হবে না। পাওয়ার মানে আমরা নিয়ে শেষ করতে পারবো না, কিন্তু নিতে হলে কি হবে, আগে আমি যখন পাবো তখন আমাকে দিতে হবে। কি দিতে হবে? ভালোবাসা দিতে হবে। ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হবে। আদর, সোহাগ, সম্মান, সেগুলি মানে কোনো কিছু পেতে হলে কোনো কিছু দিতে হবে। ঠাকুর বলেছেন, দিতে যে পারে না পাওয়া তার ঘটে না। একদম তাই। আমরা শুধু নিতে সংসারবদ্ধ জীব, আমরা আমরা শুধু নিতে জানি, দিতে জানি না। তো আমাদের সেই দিকটা দেওয়ার, আমাদের মন যদি তৈরি হয় তখন আপনি সমস্ত কিছু আমরা পেয়ে যাব। সমস্ত কিছুটা সম্ভব। ঠাকুর বলেছেন, সব তোকে দিয়ে দিব, সব তোর হয়ে যাবে, দেখবি সব তোর হয়ে যাবে। অনেক জায়গায় ঠাকুর এরকম জোর দিয়ে বলেছেন, কিন্তু আমরা বেখেয়ালি মানুষ, অবুঝ মন, হ্যাঁ, পরিশ্রান্ত মন আমাদের, আমরা বুঝে উঠতে পারি না। আমরা কি ওই বেভুল পথেই চলতে থাকি। ওই আমাদের বিশ্বাস নেই। ঠাকুর বলেছেন, যার বিশ্বাস যত পাকা, তার বোধ তত পক্ষ, মানে তার ব্যক্তিত্ব, তার যে বোধ, সেটা তত বেশি গভীর। তাহলে ঠাকুরকে বিশ্বাস করাটাই আমাদের জীবনের পরম শ্রেয়। অর্থাৎ তাকে শুধু প্রতিকৃতি ভাবলে হবে না। আমাদের ঘরে অনেক সময় প্রশ্ন করে, তোমাদের বাড়িতে কে রয়েছে? আমাদের চলন বলনে ঠাকুরকে এরকম ইষ্ট ধান্দা থাকতে হবে প্রতি মুহূর্তে, যেন আমাদের যখন বলে, কেউ হয়তো বললো আপনার বাড়িতে কে কে রয়েছে, অনেকে বলে যে আমাদের বাড়িতে রয়েছে ঠাকুর, আমার আমার ঠাকুর রয়েছেন, তারপর আমার বাবা মা আর পরিবারের অন্যরা। হুম, ওইরকম বলে থাকেন। অর্থাৎ ঠাকুরকে আগে মানে স্থান দেন। তো এইভাবে ইষ্টচলনে যদি আমরা প্রত্যেকেই চলি এবং সব সময় তাকে মাথায় নিয়ে চলি, তাহলে আমাদের পাওয়ার শেষ হবে না, আমরা নিয়ে শেষ করতে পারবো না। কিন্তু কথাটা হচ্ছে, আমাকে তৈরি হতে হবে। আমি যে নেব, ঠাকুর তো দয়া করছেন, সে দানের যে ভান্ডার, ভান্ডারটা তো আমাকে তৈরি করতে হবে। দান যে গ্রহণ করব, সেই পাত্রটাই তো আমার ফুটো। আমি যতক্ষণ পর্যন্ত আমার মন মুখ এক না হবে, আমি মুখে এক বললাম, কাজে এক করলাম, তাহলে কিচ্ছু হবে না। ঠাকুর সত্য সব বলেছেন আমাদের। কিন্তু আমরা 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 কতটা হয়ে উঠতে পারছি, আমি কতটা হয়ে উঠতে পারছি, সেটাই আমাদের বোধের বিষয়। যে আমি ঠাকুরের কতটা হয়ে উঠতে পারছি। আমরা এত সৎসঙ্গ করলাম, করছি, আমি এত সৎসঙ্গ করছি, এত গান করছি, কিন্তু আমার বোধের প্রকৃত বিকাশ কি ঘটছে? আমার পাশের পাড়াপড়শির সমস্যা হলে আমি কি ছুটে যাচ্ছি? কতটা করছি? ঠাকুর বলেছেন তো যে, পাড়াপড়শি তোর নিপাত যাবে, তুই বেঁচে সুখ খাবি বুঝি, যা ছুটে যা তাদের বাঁচা, তারাই যে তোর বাঁচার পুঁজি। সেই কথাটা, বাণীটাকে আমরা পালন করার চেষ্টা করি। এই যে করুণাময় পরিস্থিতি হয়েছে, এত ভয়াবহ দিন, আমার পাশের বাড়ির একজন মহিলার বা কাকিমার এই যদি হয়, আমরা বলে থাকি যে ওইদিকে যেও না, দরজা জানলা বন্ধ করে একদম, গেট ফেট বন্ধ করে একদম, কোনো দেখা নেই, দর্শন নেই, কিচ্ছু নেই, ওদের থেকে একদম পুরো বিরত, খবরেই রাখি না। তাহলে কি হলো না? ঠাকুর বলেছেন যে, স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না, আর মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না। ওই যে বাণীগুলা, সেগুলাকে আমাদের জীবনের চরিতার্থ করতে হবে পরিপালনের মাধ্যমে, অনুশাসনগুলা, হ্যাঁ, পরিপালনের মাধ্যমে, তবেই আমরা তার হয়ে উঠতে পারবো। আচার্য নিষ্ঠা একদমই আমাদের মেনে চলতে হবে। তার মধ্যে প্রধান যেটা আচার্য নিষ্ঠা, ঠাকুর বলেছেন যে আহ, শিক্ষা সম্পর্কে বলেছেন যে 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 দীক্ষা নিয়েই শিক্ষা ধরিস, আচার্যকে করে স্যার আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর হনা পার। ঠিক তাই না? তো দীক্ষা দিয়ে আমাদেরকে আচার্য নিষ্ঠায়, আচার্য সঙ্গের মাধ্যমে আমাদেরকে দক্ষ হয়ে উঠতে হবে। হ্যাঁ, সেগুলাকে পরিপালনের মধ্যে আমাদের স্কুল কলেজের যত পুঁথিগত শিক্ষা শিক্ষিত হলে হবে না। ঠাকুর বলেছেন, বিদ্যালয়ের ছেলে মেয়ে যতই বিদ্যা শিখুক না, বাড়ির শিক্ষা যদি সুষ্ঠু না হয়, শিষ্ট স্বভাব হয় না। অর্থাৎ আমার পরিবারের কে নিয়ে, ঠাকুরকে ধরে আমার পরিবার যদি ঠাকুরময় না হয়, আমি যদি আমার চরিত্রের পরিবর্তনের মাধ্যমে আমার পরিবারকে ঠাকুরময় পরিবার করে তুলতে না পারি, তাহলে আমার পাশের বাড়ির কাকিমা বা পাশের বাড়ির লোকজন আমাকে দেখে শিখবে কি? তারা বলবে কি? কখন বলবে যে ঠাকুরের ছেলে, ওই যে ঠাকুরের দীক্ষিত ওরা? সেটা বলবে না তো। তাহলে আমাদেরকে চলতে হবে সেই চলনে, সেই বোধগুলো আমাদের রাখতে হবে। অর্থাৎ পূজনীয় বাবাইদা এরকম বলে থাকেন, প্রত্যেক সময় একটা কথা বলে থাকেন যে নিষ্কাম প্রার্থনা। সেটা কখন সম্ভব? আমার পাড়াপড়শির সঙ্গে যদি আমি
সুসম্পর্ক বজায় না রাখি, তাদের বিপদে আপদে তাদের সাহায্যের হাত না বাড়িয়ে দিই, শুধু আমি আমি করেই ব্যস্ত থাকি, তাহলে তো হবে না। ঠাকুর বলছেন যে আহ, নিষ্কাম প্রার্থনা করতে, সত্যানুসরণে। এই হলো নিষ্কাম প্রার্থনা। প্রত্যেকের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে, যেন ওরা আমার হয়ে প্রার্থনা করেন, ঠিক তেমনি আমি ওদের হয়ে প্রার্থনা করব। অপরের মঙ্গল হেতুই নিজ মঙ্গলের প্রসূতি। এই যে বোধ, এই যে বোধি চয়ন, সেই যে এটাই হলো আমাদের চলনের আদর্শের পথ। সেই পথে যদি আমরা চলি, অবশ্যই আমরা তার হয়ে উঠতে পারবো একদিন না একদিন। আমাদের চলন পূজা করতে হবে। ঠাকুর চরণ পূজায় বিশ্বাসী করতেন না, ঠাকুর চলন পূজা অর্থাৎ আমাদের নিত্যি পূজা। ঘুম থেকে উঠে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে যে চলন, তার অনুশাসনবাদ পরিপালনের মাধ্যমে যে চলন, সেটাই হলো চলন পূজা। চরণ পূজা নয়, চলন পূজা। অর্থাৎ আমার চাল চলনে জীবনের সিদ্ধি কিভাবে আসে, সেটাই হলো চলন পূজা। সেটা আমার চরিত্রের মাধ্যমে, আমার কথাবার্তা বলার মাধ্যমে কি করে পরিবর্তন হওয়া সম্ভব। ঠাকুর এই বিষয়ে অনেক বাণী দিয়েছেন আমাদেরকে। সেগুলো যদি আমরা জীবনে পরিপালন করা যায়, ঠাকুর বলেছেন যে চরিত্র যার নিখুঁত চলায় উন্নতিতে আগুয়ান, দরিদ্র সে হোক না যতই মানুষ নিচক লক্ষ্মীবান। দিন আনে দিন খায় ছেলে, গরিব ছেলে, কিছুই নাই, ফুটু ঘরে জল পড়ে, কিন্তু তার চরিত্র, তার বাবা মা শ্রদ্ধা বা আমার পরিবারকে নিয়ে পরিবারের সঙ্গে যে তার সঙ্গতি এত ইষ্টময়, দেখলে অবাক হয়ে যায়, হৃদয় ছুঁয়ে যায়। এই যে ঠাকুরের যে বলা যে চরিত্র এরকম হওয়া উচিত, চরিত্র নিখুঁত হওয়া উচিত, উন্নতিতে আগুয়ান, দরিদ্র সে হোক না যতই মানুষ নিছক লক্ষ্মীবান। এই সমস্ত ঠাকুরের বলাগুলোকে যদি পরিপালন করার চেষ্টা না করি, তবে দীক্ষা নেওয়াই সার। আমার কিছুই হলো না জীবনে। ঠাকুর সংসারে আগে আগে হুম, শেষ করে দিচ্ছি। ঠাকুর বলেছেন যে বনের সংসারী নয়, সংসারী সন্ন্যাসী সাজতে। তাই ঠাকুর করে করিয়ে সংসার ধর্মের পরিপালনের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন যে কি করে সংসারে জীবন সাধনায় সিদ্ধি লাভ করা যায়। সংসারের সমস্ত সবার ও সবার মধ্যে সুসম্পর্ক বজায় রেখে কি করে ঠাকুরকে মাথায় করে নিয়ে আমাদের জীবনের বোধ ও বিকাশকে বিকশিত করে, তার পথে বিকশিত করে জীবন সাধনায় সিদ্ধি লাভ করা যায়, সেই রাস্তা, সেই বাঁচা বাড়ার যে তুক ঠাকুর আমাদেরকে দেখিয়ে গেছেন, আমরা সবাই জানি। যাই হোক, আমরা তার সমস্ত কিছু আমাদের জীবনের পরিপালনের মাধ্যমে আমরা বাস্তবায়িত করে তুলবো। ঠাকুরের একটা কথা দিয়ে আমি শেষ করছি। ঠাকুর বলেছেন একটা জায়গায় যে আমার কথাগুলি যদি তোমার কথাও চিন্তার খোরাকি মাত্র হয়, সেগুলাকে যদি করার বা পরিপালনের মাধ্যমে বাস্তবায়িত করে তুলতে না পারো, তাহলে পাওয়া যে তোমার তমসাচ্ছন্নই রয়ে যাবে, তা কিন্তু নিশ্চয়। কত সুন্দর ঠাকুর এত মানে ডিপলি বলেছেন, সেগুলাকে যদি আমরা ভাবি, আমাদের জীবন একদম পরিবর্তনীয় হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। আর ঠাকুর সুন্দরের প্রতীক। আমরা হয়তো আমাদের আহ জীবন তো মানে সমুদ্রের ঢেউয়ের মতো, এদিকে তো ওঠে, কিন্তু আমাদের হাল ছেড়ে দিলে উঠবে না, হবে না। আমাদেরকে হাল ছেড়ে দিলে হবে না। আমরা তার পথে একদম নিবিড় ভাবে শক্ত শিকলে বাধা হয়ে মানে মানে নিজেদেরকে বেঁধে একদম আহ জীবনযাত্রায় এগিয়ে যেতে হবে। তবেই তার দয়ায় আমরা উদ্ভাসিত হতে পারবো। শুধু করার যে তথাকথিত জানার মাধ্যমে নয়, আসুন আমরা প্রত্যেকে তার সমস্ত বাণী, সমস্ত আদর্শ, সমস্ত বলা, তার সমস্ত কিছুগুলাকে, গান, আচার্যদেব যে সমস্ত গানগুলো রচনা করছেন, সমস্ত কিছুগুলাকে আমাদের করার মাধ্যমে, পরিপালনের মাধ্যমে, বাস্তবায়িত করার মাধ্যমে তার মনের মতো হয়ে উঠতে পারি, উঠি। এই মনোভাবনা যেন আমাদের প্রত্যেকেরই থাকে। আসুন আমরা সেই শপথে ঠাকুরের একটা লাস্ট বাণী দিয়ে শেষ করছি। ঠাকুর বলেছেন, ইষ্ট তোমার দাঁড়িয়ে আছে জীবন ভূমির পারে ওপারে, আপন করে নে তারে তুই কর্ম আচার ব্যবহারে। দেখুন, মূলে আছে কর্ম আচার ব্যবহার। আমার পাওয়ার পেছনে আমি যদি না করি, তাহলে আমি পাবো না। করো হও পাও, অর্থাৎ পাওয়ার পেছনে আমাদের করতে হবে। ইষ্ট আমার দাঁড়িয়ে আছে দয়ার জন্য, আমাকে দয়ার ভান্ডার তৈরি করতে হবে। আমাদের সংসার সমস্ত কিছু সিদ্ধি হবে তখনই, যখন আমাদের ঠাকুরের আমাদের পরিপালনের করার মাধ্যমে তাকে মাথায় করে নিয়ে চলতে পারবো। আমার ব্যক্তিগত বুদ্ধির কথা কিছু আপনাদের সামনে শেয়ার করলাম। যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়, আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই ভাব নিয়ে যদি আমরা সবাই চলি, আশা করি আমরা একদিন তার হয়ে অবশ্যই উঠতে পারবো। তো
আপনাদের যারা সৎসঙ্গে জয়েন করেছেন আপনাদের আবারও ইষ্টময় সুন্দর মঙ্গল জীবন প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা, খুব সুন্দর আলোচনা করলেন, খুব সুন্দরভাবে ঠাকুরের ভাবধারাগুলি আমাদের সামনে তুলে ধরেছেন। ধন্যবাদ। এখন একটি ভজন সঙ্গীত পরিবেশন করবেন শ্রী টুটন বণিক দা, শেকেরকুট, পশ্চিম ত্রিপুরা। বণিক দা। জয় গুরু, শোনা যাচ্ছে? জয় গুরু দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। প্রথমে আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি, কারণ আমি তখন আমার টেকনিক্যাল প্রবলেম চলছিল, তাই আমি আসতে পারিনি। আপনি আমাকে ডেকেছিলেন, ক্ষমা প্রার্থী আমি সবার কাছে। এখন আমি ঠাকুরের সঙ্গীত পরিবেশন করছি। जीवन से भरा प्रभु नयन उगले, দাদা জয়গুরু, আওয়াজটা শোনা যাচ্ছে না, মাইক্রোফোনটা একটু সামনে ধরুন। भरा प्रभु नयन उगले, करुणा की धारा बहता है। परम पवन तनु महिमा मंडित ललित परम पवन तनु महिमा मंडित ललित आरत जनों का परम
দাদা সাউন্ড আসছে না, মাইক্রোফোনটাকে একটু সামনে ধরলে ভালো হবে। জয়গুরু জয়গুরু হ্যাঁ জয়গুরু। জয়গুরু দাদা, সাউন্ড সাউন্ড একেবারে কম আসছে। এখন আসছে? হ্যাঁ এখন আসছে। এখন কি শুরু করবো আবার? হ্যাঁ করুন। হ্যাঁ 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 করুন। जीवन से भरा प्रभु नयन उगल करुणा की धारा बहाता है श्रीमुख निश्चित अमृत वचन चिर मंगल पथ दर्शाता है जीवन से भरा परम पवन तनु महिमा मंडित ललित मधुर छवि प्रभु फूल कांचित परम पवन तनु महिमा मंडित ललित मधुर छवि प्रभु फूल कांचित आर्त जनों का परम सहारा भक्त जनों का परम सहारा अमिय सुधा बरसाता है श्रीमुख निश्चित अमृत वचन चिर मंगल पथ दर्शाता है जीवन से भरा उदित गगन में नवीन तपन सम दीप ज्योति से दुरित सकल तम नवीन आलो उजल करता नवीन आलो उजल करता मुक्ति का राह दिखाता है श्रीमुख निश्चित अमृत वचन चिर मंगल पथ दर्शाता है जीवन से भरा हृदय नाथ मेरे हे महिया जरा मरण से तात्रा हृदय नाथ मेरे हे महिया जरा मरण से तात्रा शांत सोम प्रभु हे कल्याण शांत सोम प्रभु हे कल्याण स्मरण तेरा हर्षाता है विमुख निश्चित अमृत वचन चिर मंगल पथ दर्शाता है जीवन से भरा प्रभु नयन उगल प्रेम करुणा की धारा बहाता है जीवन से भरा जय गुरु दादा। জয়গুরু দাদা, খুব সুন্দর হয়েছে গানটা, জয়গুরু। এখন একটি কীর্তন পরিবেশন করবেন শ্রী বিবেকানন্দ লস্করদা, এডিনগর, আগরতলা থেকে। শ্রী বিবেকানন্দ লস্করদা। জয়গুরু দাদা, সবাইকে হ্যাঁ জয়গুরু। জয়গুরু দাদা। হ্যাঁ জয়গুরু। আজকে শুভ ভাদ্র সৎসঙ্গ পরিক্রমায় আমাকে একটি কীর্তন পরিবেশন করতে বলা হয়েছে। আসলে এখন এই করোনা পরিস্থিতিতে সশরীরের সেই মানে বাদক মানে খোলবাদক বা কর্তবাদকের অনুপস্থিতির কারণে আমি বাধ্য হয়ে একটা আমার এই বৈদ্যুতিক যন্ত্রের মাধ্যমেই চেষ্টা করছি একটা গান পরিবেশন করার জন্য। তাল নিয়ে জানি না কেমন হবে কি হবে, ভুলের ক্ষমা প্রার্থনা করছি।
জয় গুরু। সারা জগৎ মাঝে সারা জগৎ মাঝে জয় গুরু। জয় গুরু দাদা, খুব সুন্দর লাগলো গানটা। জয় গুরু। এখন একটি ইষ্ট আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি ঠাকুরের পুতপাঞ্জাদারি কর্মী শ্রদ্ধেয় ডক্টর প্রভাস দাস দাদাকে, ধুবড়ী আসাম থেকে। শ্রদ্ধেয় শ্রী ডক্টর প্রভাস দাস দা। জয় গুরু দাদা। জয় গুরু। শোনা জয় যাচ্ছে? গুরু দাদা। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে না? পরমদয়াল ঠাকুর লক্ষ্মী শিল্পা শ্রী বর্মা সৎসঙ্গ জগতের প্রধান আচার্য শ্রী বরদা, বর্তমান আচার্যদের দাদা, সকল হিসাবে আমার কোটি কোটি প্রণাম। আজকের এই মহতি সৎসঙ্গে
অনলাইন প্রসঙ্গে পার্টিসিপেট করা দাদা ও মায়েদের প্রতি আমার প্রাণান্তের জয়গুলো। ঠাকুরের এই সৎসঙ্গ আন্দোলনের যে গতিধারা, প্রসার ও প্রসার বিশ্বের চারিদিকে শিশিরিত হয়েছে আর আরম্ভ হয়েছে। এই অনলাইনের মধ্যে সৎসঙ্গ অধিবেশন, পাদ্র পরিক্রমা ইত্যাদি দেখতেছে। এই দেখে শুনে অনেকের মনে একটা প্রশ্ন যে এত মহাপুরুষ, ধর্মগুরু, কুলগুরু ইত্যাদি থাকা সত্ত্বেও হয় শ্রী শ্রী ঠাকুর অনুকীর্তন। আমার তো পুরানো রাম আছে, হরি আছে, শ্রীকৃষ্ণ আছে, জ্যাসকাজ আছে, রসুল আছে, এনারা থাকা সত্ত্বেও শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যারা দীক্ষিত লোক, যারা সৎসঙ্গী, এরা সবাই নিকটে যাইতেছে। খ্রিস্টান ধর্মাবলম্বী লোকগুলোর কাছেও যাইতেছে, রসুলের লোক ইসলামের ওখানে যাইতেছে, হিন্দুদের মধ্যে যারা শঙ্করী, যারা রামকৃষ্ণদের শিষ্য, যারা কুরুকুলের শিষ্য, সবাই কাছে যাইতে যেমন ঠাকুরের কথা বলছে। প্রশ্ন হচ্ছে যে ওনারা তো আসেনি, হয় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। এই প্রশ্ন আদার দেন যারা সৎসঙ্গী এদের মাঝে। এই এত ভারতবর্ষ এমন একটা দেশ, যে দেশে নাকি অনেক মহাপুরুষের জন্ম হয়েছে, অনেক ধর্মগুরু আছেন, তা সত্ত্বেও ঠাকুরের কথা বা ঠাকুরের কি প্রয়োজন, এই বিষয়ে একটু আমি আলোচনা করব। ঠাকুরের একটা বাণী আছেন যে সবার পূরণ করেন তিনি, তার মুখে বিধির বাণী। আমার প্রত্যেকটা মানুষের, যে ধরনের মানুষ হই না কেন, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, ট্রাইবাল, নেপাল, অসম, বাঙালি, ধনী, গরিব, চোর, ডাকাত, সবারই একটা চাহিদা, কিন্তু সেইটা হলো বাঁচা বাড়া, সুন্দরভাবে থাকে, সবাই চায়। আর সেই বাঁচা বাড়াটাই আমাদের চাহিদা। আর এই চাহিদাটা যে পূরণ করতে পারবে, সেই তাকে আমরা বলি ভগবান। অনেক সময় কোনো একটা বিপদে পড়ে যে নাকি আমাকে বিপদটা রক্ষা করতে হবে, তুমি আমার ভগবান, তদ্রূপ যে রক্ষা করতে পারে। দেখা যায় আমাদের যত পুরানা মহাপুরুষ আছেন, ওনাদের যেগুলা বিধি বিধান সব ঠিকই আছে, কিছু একটা রেকটিফিকেশনের দরকার আছে। জীবন্ত ভাবে ওগুলার ডেমনস্ট্রেশন নেই, পর লোক নেই, বা যুগমাফিক ওই কথাগুলা কতগুলা ঠিক আমাদের সঙ্গে পৌঁছেছে। যার ফলে যে রামের থিওরি বা শ্রীকৃষ্ণ থিওরি, শ্রীকৃষ্ণ গীতা বা এই সমস্ত যেগুলা ধর্মীয় পুঁথি আছে, সেই ধর্মীয় পুঁথিগুলা থেকে আমরা যেগুলা বাণী পাই, সেই মেসেজগুলো বুঝে দেওয়ার মতো লোক বা ওগুলো আমার চরিত্রগত করার মতো লোক আমাদের অভাব। যার ফলেই ঠাকুরের যে বাণী, যেগুলো কথা এখানে জীবনবাদ নিহিত হয়েছে। ঠাকুর বলছে তুমি ভগবান মানো বা না মানো, জীবনটা করতে মানো, জীবনটা সুন্দর করার জন্য তুমি তোমার যা যা করার তা তা করতে হবে। যার ফলে যারা ভগবানকে মানে তারাও ঠাকুরের দীক্ষিত নিয়েছে, যারা ভগবানকে মানে না তারাও ঠাকুরের দীক্ষা নিয়েছে।
আবার ঠাকুর কি করলেন, আমরা গীতায় পাই, গীতায় শ্রীকৃষ্ণ ভালোভাবে লিখে গেছে যে রাজসিক তামসিক সাত্বিক আহার করা যায়। আমরা সাত্বিক একটা শ্রেষ্ঠ আহার, কিন্তু আমরা করি না। আমরা রাজসিক তামসিক খেয়ে গীতা রাখি, আর গীতা এরকম পড়ি না। গীতা কি করি আমরা, ওই সপ্তাহে একদিন পড়ি, কোনো লোক আসলে পড়লো, আর আমরা ওখানে ঘরে রাখে ফুল জল দিই, ফুল জল দিতে দিতে গীতাটা নষ্ট করে ফেলছি। গীতা পূজা করলাম, গীতা পূজা করে হবে না। চলনহারা চরণ পূজা, বন্ধা পূজা তাকেই জানে, চলনহারা চরণ পূজা। আমরা চরণটা হারাইছি, চরণ পূজা মানে গীতাকে পূজা করি, শ্রীকৃষ্ণের চরণে পূজা করি, সেই পূজা হয়। কিভাবে হয়েছে ওই কথাগুলো ঠাকুর নিজে, শ্রীকৃষ্ণ নিজেই গীতা লিখে গেছে, কিন্তু সেই গীতাটা বোঝার মতো লোক কে আছে? ওই জন্য ঠাকুর এবার করলেন কি, যে আমরা এককালে আমি গীতা দিয়ে গেলাম, গীতা মানুষ ঠিক মতো পড়ে না। এখন এই গীতার ডেমনস্ট্রেশনটা দেওয়ার জন্য নিজের বংশানুক্রমে ঠাকুর তার বংশানুক্রমে তার বংশকে রেখে গেলেন, আর বানিয়ে দিলেন যে ইষ্টগুরু পুরুষোত্তম প্রত্যেকগুরু বংশধর, যত শরীরে শক্তি থাকে জ্ঞান্ত তিনি নিরন্তর। এইভাবে ঠাকুর নিজে করে দেখাইল, তারপর নিজের পঞ্চম পর্যন্ত বাসা বাড়ার যা মন্ত্র, যা তুক, যা কায়দা, যা কৌশল, সেগুলি দেখা। এই সৎসঙ্গ আন্দোলনে ঠাকুর বরদা একসঙ্গে, যেটা কথা আমরা কিসে বলি, আইসাল কামাইকে খাদা, যে পিতা পুত্র লীলা, ঠাকুর বরদা, বরদা উজ্জ্বলদা, উজ্জ্বলদা বাবাইদা, বাবাইদা অভিনয় ইত্যাদি করে এই যে লীলাটা চলছে, এই লীলা করে 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 এই বংশ 10,000 বছর লীলা করে সত্য যুগ প্রতিষ্ঠা করবে। ঠাকুর সত্য যুগ প্রতিষ্ঠা করার জন্য আসছে। এটা কলকি অবতার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এমন একটা অস্ত্র নিয়ে আসলেন, যেটা অস্ত্র নাকি সাংঘাতিক অস্ত্র। রাম যুদ্ধ করলেন তীর ধনুক দিয়ে, শ্রীকৃষ্ণ যুদ্ধ করলেন, কুরুক্ষেত্র গ্রহণ করলেন ধর্ম মানে গ্লানি নষ্ট করার জন্য, ধর্মকে বাসাবলা সুন্দর করে রাখার জন্য। কিন্তু ঠাকুর এবার আসলেন একটা অস্ত্র নিয়ে, সেই অস্ত্রটি হলো প্রেম। ওই জন্য ঠাকুরকে বলা হয় পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আমরা রামের আগে যুগপুরুষোত্তম দেখতে পাই না, শ্রীকৃষ্ণের আগে পরম প্রেমময় দেখতে পাই না। যুগপুরুষোত্তম রাম যুগপুরুষোত্তম, শ্রীকৃষ্ণ যুগপুরুষোত্তম, কিন্তু পরম প্রেমময় এদের নামের আগে নেই। কিন্তু ঠাকুর এবার আসলেন ঠাকুরের নামের আগে পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। পরম প্রেম মানে পরম প্রেম। এই প্রেম দিয়ে ঠাকুর সবাই মন জয় করলেন, যে ধরনের লোক হোক না। ঠাকুরকে একজন প্রশ্ন করছেন, ঠাকুর আপনি তো ওইবার ধনুকার নিয়ে আসছিলেন, তারপরে তো আপনি যুদ্ধ করে অস্ত্র নিয়ে আসছেন শ্রীকৃষ্ণ যুগে, এইবার আপনি কি নিয়ে আসছেন? এবার তো কোনো আপনার অস্ত্র দেখি না। তখন রামকে বধ করার জন্য ওই অস্ত্রগুলো নিয়ে আসছেন, আর কংসকে বধ করার জন্য শ্রীকৃষ্ণ অস্ত্র নিয়ে আসছেন, আপনি কি অস্ত্র নিয়ে আসছেন? তখন ঠাকুর বললো যে এখনকার যুগে কংস একজন না, বহুত কংস আছে। এখনকার যুগে রাবণ একজন না, ঘরে ঘরে রাবণ আছে। গতিকে এগুলিকে জয় করার জন্য প্রেম আমার এই অস্ত্র, এইটাই। ওই জন্য ঠাকুর বললো যে তুমি জগৎকে ভেঙে চুরমার করে দিতে পারো, জগৎকে বানাইতে পারো, কিন্তু তোমার ভিতরে যদি প্রেম না থাকে তোমার কিছুই হয়নি। প্রেম অস্ত্র দিয়ে ঠাকুর সবাইকে জয় করছে। আর এই প্রেম দিয়ে আজকে সৎসঙ্গ আজকে অ্যাডভান্সে। আর সৎসঙ্গ আন্দোলনের মূল মন্ত্রটি হয়েছে প্রেম, ভালোবাসা। এর মাধ্যমে আমাদের যেগুলো দুঃখিত লোক, যেগুলো গুরু ভাই, কি প্রেম দেখলে ভালো, জয় গুরু দেখে ভালো আছে ইত্যাদি ইত্যাদি করে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে আমরা এই করোনার সময় এই যে আমাদের এত দেব দেবী, এত কিছু আমাদের আছে, মঠ মন্দির ইত্যাদি করে, কেউ তো রক্ষা করতে পারতেছে না। আমার প্রশ্নটাই যে কেউ রক্ষা করতে পারতেছে না, হলোটা কি? কিন্তু ঠাকুর
এই করোনাকেও রক্ষা করার জন্য ঠাকুরের যে প্রায় ৭,০০০ বাণী আছে, বিভিন্ন ছড়া আছে, বিভিন্ন প্রসঙ্গ আছে, ঠাকুর এই জীবন মরণের কথাটা বলে গেছে। ঠাকুর স্বাস্থ্য ও সদাচার এই বইয়ে সুন্দরভাবে লিখেছেন। রোগ যখন হবে একজনের স্পর্শ করতে নেই, রোগী ঠাকুর নিজেই বিছনায় কেউ স্পর্শ করতে দেয়নি। তারপর ঠাকুর বলে গেছেন যে শারীরিক সদাচার, মানসিক সদাচার ও আত্মিক সদাচার, এই তিনটা কোরিলেশন মেনটেন করে একটা ভারসাম্য রেখে যদি কেউ চলে, তার কখনোই করোনা ফোনা ইত্যাদি দেখুন কোনো ধরনের হবে। ঠাকুর এগুলো নিজে করে দেখিয়ে গেছে। তাইলে আমরা এই জীবনের যে বাঁচা বাড়ার যে মন্ত্র, যে তুক, যে কায়দা কৌশলটা কোথায় পাই? এই জন্যই সৎসঙ্গী দাদা মায়েরা নিজেও বাঁচতেছে, অন্যকে বাঁচাতে, নিজেও বাঁচে অন্য থাকে ধর্ম বলে জানিস। ঠাকুর বলে গেছে যে আমরা বাঁচি, আমরা একলাই ব্যক্তিগত জীবনে বাঁচতে হবে না, আমার দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন এবং আন্তর্জাতিক জীবন সবাইকে বাঁচাইতে। এই জন্যই আমাদের ঠাকুরের যে বাণী বা ঠাকুরকে ধরো, সৎসঙ্গ আন্দোলনকে যোগ দাও, ঠাকুরের দীক্ষা নেও। কারণ ঠাকুরের দীক্ষা নিলে কোনো জাত যাবে না। হিন্দু হিন্দু থাকবে, মুসলমান মুসলমান থাকবে। ঠাকুর বলছে তুমি হিন্দু হলে খাঁটি হিন্দু, মুসলমান হলে খাঁটি মুসলমান হোক, যে যা আছো সে তাই থাকো, তোমার নিজের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখো, আর বাঁচো আর বাঁচো। আমরা দেখি যে আমাদের ব্যক্তিগত, দাম্পত্য, পারিবারিক, সামাজিক জীবনে প্রায় ঠাকুর প্রচার হয়েছে, কিন্তু রাষ্ট্রীয় জীবনে আমাদের বা রাষ্ট্র পরিচালনা যারা করে তার মধ্যে কিছু অভাব হওয়ার জন্য আমরা মানে সময়ে সময়ে কিছু দুর্গতি ভোগ করতেছি। যেমন যখন দেশ বিভাজন হলো, তখন ঠাকুর বারবার বলছিল তোমার দেশকে ক্রুসিফাইড করো না, এর ফল ভয়ানক হবে। ঠাকুর অনেক বলছিল। ঠাকুরের মা কৃপাময়ী দেবী, তোমার এই মাতা মনোহরী দেবী, ঠাকুরের মা মাতামণি দেবীর মা কৃষ্ণ সুন্দরী দেবী, কৃষ্ণ সুন্দরী মা কৃপাময়ী, এই মায়েরা যথেষ্ট কষ্ট করে, যথেষ্ট আরাধনা করে সেই সময় ব্রিটিশের সময় যে অবস্থা ছিল, ওই অবস্থাগুলো দেখে, সতীদাহ প্রথা, নরবলি ইত্যাদি দেখে আরাধনা করে করে 3 পুরুষেই ঠাকুরকে নিয়ে আসছে এগুলো ধ্বংস করার জন্য, একটা একটা মানে মহিমা মণ্ডিত ভারত গড়ার জন্য। কিন্তু সেই ভারত দ্বিখণ্ডিত হবে। ঠাকুর বারবার বলছিল দ্বিখণ্ডিত করো না, দেশকে ক্রুসিফাইড করো না, কিন্তু আমরা দেশকে ক্রুসিফাইড করো না। যার ফলে ওই একটা দেশের লোক এদিকে গেলে বিদেশি, ওদিকে গেলে বিদেশি, এনআরসি, ক্যাব ইত্যাদি করে আমরা এখনো ভুগতেছি। 1 নম্বর, এগুলা মসমস করার কারণে ঠাকুর বারবার বলছিল 10 করোড় দীক্ষার কথা, 40 করোড় দীক্ষার ভিতরে আমরা সেটা বললাম না। যার ফলে এইবার যে করোনা আরম্ভ হয়েছে, এই করোনা যদি আমরা ওইভাবে দীক্ষা দিলে হয়তো আরো কিছু দীক্ষা প্রসার হইতো, মানুষ বুঝতে পারতো যে আমরা কোনো একটা অসুখ হলে অন্যকে টাচ করতে নেই, কোনো জায়গায় যাইতে নেই। করোনা তো পরিবহন করে আনা, ওই জায়গায় যদি করোনা থাকতো, চায়না যদি থাকতো, আজকে এই অবস্থাটা হইতো না, ঠাকুরের কথা যদি মানতো। কিন্তু আমরা ঠাকুরের মেসেজটা পৌঁছাতে পারিনি। আমরা দেখি যখন নাকি রাষ্ট্রের যে কর্তারা, রাষ্ট্রের যে রাজা, তারা যদি গুরুকে বরণ করে, গুরুর কথা মতো কথা শুনে, তাইলে কিন্তু এগুলো কোনোদিন হয় না। আমরা দেখি যে অশোক উপকূতের দীক্ষা নিয়ে যে একটা কিরম লোক, কত লোক মারছিল, সে কি হয়ে গেল, সারা বিশ্বের বৌদ্ধ ধর্ম প্রচার করে আজকে চায়না, তিব্বত ইত্যাদি করে ভারতের বাইরে নিজের বংশকে লাগিয়ে দিয়েছিল। যার ফলে একটা ভালো বিশ্ব করার জন্য অনেক চেষ্টা করছে। আমরা চন্দ্রগুপ্ত মৌর্যের সময় দেখি, চন্দ্রগুপ্ত মৌর্য যখন ছিলেন চন্দ্রগুপ্তের রাজত্ব, তখন ভারত খুব বড় ভারত ছিল। এদিকে আফগানিস্তান, এদিকে পাকিস্তান, শ্রীলঙ্কা, তিবেত, নেপাল, ভুটান, মিয়ানমার, বাংলাদেশ, এটা বৃহৎ ভারত ছিল। এই বৃহৎ ভারত দেখার জন্য বাইরের দেশের প্রফেসর, টিচার গুলা, ছাত্রগুলো বলতে একটা খুব ভালো দেশ আছে, তোমরা জানো, দেখছো। তখন ছেলেগুলো করে দেখি নিত,
এই ভারত, তোমার যাও দেখে আসো, কত সুন্দর দেশ, তার প্রজা ভালো, তার রাজা ভালো, খুব সুন্দর। একটা টিম ভারতে আসলো, আসার পরে দাদা শোনা যাচ্ছে? হ্যালো দাদা? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা, একটা টিম বিদেশের থেকে আসলো, কতগুলো ছাত্র আসে, দেশে ঘুরে ঘুরে দেখলো বা অপূর্ব দেশ এটা। তখন লোকগুলোকে জিজ্ঞেস করো, ভাই তোমাদের এই দেশটা যে এত সুন্দর, এর কারণটা কি, কিভাবে এত সুন্দর দেশ হলো, হোয়াট আর দ্য ফ্যাক্টরস বিহাইন্ড ইট, ওরা জিজ্ঞাসা করলো। তখন ওই প্রজাগুলো বললো, ভাই আমরা তো জানি না, আমাদের রাজা জানে। তোমাদের রাজা জানে? তোমার রাজা রাজা কি? তখন বললো ওই চন্দ্রগুপ্ত মৌর্য। তখন রাজধানীতে গেলো, গিয়ে রাজার সঙ্গে দেখা করলো, যে রাজা মহারাজ, এই যে আপনার দেশটা এত সুন্দর, এর টেকনিক কি, কায়দা আপনি দেশ চালান? তখন চন্দ্রগুপ্ত মৌর্য বলল যে আমি তো জানি না, এটা আমার গুরুই জানে। বলে আপনার গুরুকে? চাণক্য। কোথায় থাকে? এই যে নিকটে পাহাড়ে থাকে। তখন ওই পাহাড়ে গেল, পাহাড়ে যা চাণক্যর ওখানে গেল। চাণক্যর ওখানে যাওয়ার পর চাণক্য সেই প্রশ্নটাই করলো যে আপনি যে এই দেশটা এত সুন্দর চালাইতেছেন, এর ফ্যাক্টরটা কি, ওর টুকগুলা কি, টেকনিকটা কি? তখন চাণক্য বললেন যে আমি তো ভাই জানি না। এই পিছনে দেখে দিল, ওনার মাথার পিছনে কতগুলো ফটো দেখা। সেই ফটোগুলো হলো রাম, শ্রীহরি, শ্রীকৃষ্ণ, বুদ্ধদেব। যে না, দেশের কোনো সমস্যা হলে বা দেশ কিভাবে চালিত হলে এরা যখন এদের যেগুলো মেসেজ আছে, এই মেসেজগুলি যখন যেটা প্রয়োজন হয় সেটা আমি আমার রাজাকে বলে দিই। সেই হিসাবে আমার রাজা দেশ চালায়, আর এই জন্যই আমার দেশটা সুন্দর। অরিজিনালি এইটাতে আমার কোনো ক্রেডিট নেই, এটি ক্রেডিট হলো এই যে পিছনে আমার ফটোকিটা এই ওনার। এইবার আমার মহা ভাগ্যবান সেই রাম, সেই শ্রীকৃষ্ণ, সেই শ্রীহরি, ওনারাই এইবার আসছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল। রিভার্স সিস্টেমে ঠাকুর যে আগের জন্মে রামকৃষ্ণ পরমহংস ছিলেন তা আমরা বিষ্ণু সংহিতায় পাই। আর ঠাকুরে যে রাম ছিলেন, ঠাকুরে যে শ্রীকৃষ্ণ ছিলেন, রামের যখন ওই ধনুটা, এই গল্পটা আমি অন্যদিন করেছিলাম, যে ওই হরহরির ধনুটা মহাদেবের হাতে ছিল, মহাদেব লোক ধনুটা জনরাজাকে দিল। জনরাজার মেয়ে যখন বড় হলো তখন স্বয়ম্বর পাতলো। স্বয়ম্বর পাতার সময় ওই ধনুটা মানে লক্ষ্যভেদ করে রাম এক জায়গায় ফেলে দিয়ে মানে সীতাকে নিয়ে গেল। রাত্রে ওই ধনুটা কান্না শুরু করছে। তখন ধনুকে এসে জিজ্ঞাসা করে, এ ধনু তুমি কেন কান্না করছো? তখন ধনু বললো যে আমি একদিন পূজা পার্বণ পাইছি জনরাজার ওখানে, আপনি আজকে বউ পার্বণ ভাঙে ফেলে দিয়ে, ওই জন্য কাঁদছি। কারণ এই বিশ্বাস কে করবে? কেউ যদি বিশ্বাস না করতে ভগবান রাখবে, সেই ভগবান আপনি এই গন্ডগোলটা করছেন। আমি তখন স্থলিত হয়ে গেলাম। তখন রাম বলল, দেখো আমি এই যুগে যুগ পুরুষোত্তম, এই যুগে তুমি আমার হাতে থাকবে ধনু হিসাবে। এর পরের যুগে আমি যখন শ্রীকৃষ্ণ হয়ে আসবো, এর পরের যুগে তখন আমার হাতে তুমি বাসি হিসেবে থাকবে। তার পরের যুগে যখন কল্কি অবতার হয়ে আসবো তখন তুমি আমার হাতে দণ্ড হয়ে থাকবে। এইবার আমি দণ্ডটা কোথায় দেখতে পারি? আমরা ঠাকুরের হাতেই দণ্ড। তো সেই উনি আসছেন। তাহলে এইবার চাণক্যকে স্বয়ং চাণক্যর দরকার নেই, এইবার রাম, হরি, শ্রীকৃষ্ণ, চাণক্য আমাদের ঠাকুর ফ্যামিলির অনেকে। চাণক্য আমাদের যেগুলা গুরু ভাই ঠিক মতো ঠাকুরের কাজ করে এরা। ঠাকুর নিজেই স্বয়ং মালিক, সেই রাম, সেই শ্রীকৃষ্ণ, সেই এরি। ওদিকে ওনাকেই আমরা পাইছি। মিউট হয়ে গেছে আপনার এটা। দাদা মিউট হয়ে গেছে, আনমিউট করে নিন। প্রভাস দা? হ্যাঁ, হয়েছে না? এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা। ব্যাপারটা হলো কি, যে আমরা এত ভাগ্যবান, আমরা স্বয়ং ঠাকুরকে গুরু হিসেবে পাইছি। চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু ছিল চাণক্য মাঝে, কিন্তু স্বয়ং আমরা মালিককে পাইছি।
আর সেই মালিককে নেই যে আমরা ব্যক্তিগত দাম্পত্য, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন সুন্দর করতে চাই, তা আমরা যাজন প্রক্রিয়া আমরা খুব তীক্ষ্ণভাবে করতে লাগবে। ঠাকুর বলছেন যজন যজন ইষ্টভীতি স্বস্তি সদাচার, এই 5টা কথা ঠাকুর বলছেন। যজন যজন ইষ্টভীতি স্বস্তি সদাচার, আমরা যজন যজন ইষ্টভীতি করি, যতটুকু পারি করার চেষ্টা করতেছি। কিন্তু এর সঙ্গে আমরা আরেকটা জিনিস করতে লাগবে। আমরা যখন যাজনটা ঠাকুর বলছে উচ্চ জাতীয় হইতে লাগে, উচ্চ জাতি ভালো ভালো লোককে যাজন করতে লাগে, যাদের কাজ হয়, ওই জন্য আমরা অধ্যয়ন করতে লাগে। ওই জন্য যজন যজন ইষ্টভীতি স্বস্তি সদাচার, অধ্যয়ন, অধ্যাপনা, আত্মবিশ্লেষণ, অধ্যয়ন করতে লাগবে। ঠাকুরের যে বিজ্ঞান, সেই বিজ্ঞান প্রপারলি আমরা সেট করার জন্য, প্রপারলি করার জন্য আমরা অধ্যয়ন করতে লাগবে। অধ্যয়ন করার পর অধ্যাপনা, অন্যকে বলতে লাগবে। অনেক কথাই আছে, সেগুলো ভালো করে যদি আমরা বিশ্লেষণ করে দিতে না পারি। এখন রামকৃষ্ণ পরমহংস বলছে এটা কামনি কাঞ্চন থেকে তফাৎ তফাৎ তফাৎ। ঠাকুর বলছেন কামনি কাঞ্চন নগর দেশে এই যে কতগুলো কথা, ঠাকুরের কথা, রামকৃষ্ণ পরমহংসের শিষ্যরা তো ওইভাবেই চলে আসে, ওই কথাটার অভ্যাস করবে। আমরা অন্যটা কি করবো, ইত্যাদি ধরনের কথাগুলা বোঝার জন্য অধ্যয়ন করতে লাগবে। অধ্যয়ন করলে সে কথাগুলো আমরা ঠিক মতো কি করবো। তারপর আত্মবিশ্বাস করতে হলে আমি যে নিজেই ঠিক না হই, মানুষকে কি বলবো। গতিকে আমারও নিজে বিশ্লেষণ করতে হবে কোথায় আমার ঘাটতি আছে। এই যে আমি কি বলতে চেয়েছিলাম যে সত্য যুগ এমন একটা যুগ ছিলেন, একটা এক্সাম্পল দিই। সত্য যুগে যদি একজনের বাসায় রান্না হয়েছে, রান্না হওয়ার পর ও রাস্তায় গিয়া 3 নারীতে গিয়া বলতে লাগবে, দাদা ও মায়েরা আমার বাসায় রান্না হয়েছে, আপনার সেবা নেন। এইভাবে 3 বার বলার পরে যদি কেউ না আসে তবে উনি খাবেন, কারণ দেশে কোনো ভোকাতুর মানুষ থাকবে না। আর এখন কলিযুগে কি হয়েছে, আমার নিজের সহোদর ভাই, আমি বড় অফিসার, আমি মাসে মাসে খাইতেছি, ওই ভাই হালুয়া বা জালুয়া, ও কিছু খাইতেছে না, কাপড় চোপড় নাই ইত্যাদি। এই যুগ, নিজের সহোদরকে আমরা কি করি না, এই হলো আমাদের কলিযুগ। তা যাই হোক, ব্যাপারটা হচ্ছে ঠাকুর যে সত্য যুগ প্রতিষ্ঠা করার জন্য আসছে, ঠাকুরের যে 10,000 বছর যে এইভাবে নিজের বংশ জ্ঞাত শরীরের শক্তি থেকে জ্ঞানতত্ত্ব নিহত ওনাদের মাধ্যম দিয়ে লীলা করতেছেন। আর ঠাকুর এরকম বলা আছে যে প্রত্যেকটা গ্রামে যে কেন্দ্র মন্দিরগুলো থাকবে, ওই কেন্দ্র মন্দিরগুলোই ওই গ্রামটাকে রক্ষা করবে। ওখানে যদি অকাল মৃত্যু হয়ে ওই কেন্দ্র মন্দিরের লোক দায়ী হইতে, গতিকে এমন দিন আসতেছে। গতিকে আজ যে কর্মধারা সৎসঙ্গ আন্দোলন চলছে, এই সৎসঙ্গ আন্দোলনে আমরা যুক্ত পরম ভাগ্যবান, কারণ আমরা গুরু সিলেকশনে ভুল করিনি। আমরা পড়ে দেখছি ঠাকুরের দিন। আর আমি এমনও দেখছি, বা আপনারাও জানেন, যে ঠাকুরকে ধরার পর, ঠাকুরের কাজ করার পর প্রত্যেকটা লোক, প্রত্যেকটা গুরু ভাই কিছু না কিছু দিক দিয়ে লৌকিক ভাবে পাইছেন, কিন্তু অলৌকিক এরকম ঘটনা ঘটে আছে। আমি শেষে আমার ব্যক্তিগত জীবনের একটা কথা শেষ করব। আমি প্রথমে একটা কলেজে ঢুকছিলাম, যে কলেজের থেকে রিটায়ার হয়েছে সেই কলেজে 1980। কলেজে ওই সময় অল্প পাটা করে পয়সা দেয়, 100-150 টাকা দেয়। তা আমি অন্য সার্ভিসে কি করে একসঙ্গে 3টা চাকরি করলাম, 3টা সার্ভিস। একটা ইউপিএসসি অ্যালার্ট সার্ভিস, মার্কেটিং অফিসার, একটা গভর্নমেন্ট হাসপাতালে পেলাম, এনএসএস ইত্যাদি করে এই 3টা সার্ভিস। তা আমি 2টাতে জয়েন করছি। মার্কেটিং অফিসার কলেজে তো আসি, হ্যাঁ, এই 2টাতে যে ওইটা একটু পছন্দ হয়েছিল মনে হয়, ইউপিএসসি অ্যালার্ট সার্ভিস। কিন্তু পয়সা কোনো যাত্রী নেই, 7-8 দিনের ব্যাপার। আমি ওই সময় ভাবলাম যে মালিক তো দেওঘরে আছে, তাই কি সে জামাল দেয়। তখন আমি জামাল দাও চলে গেলাম। জামাল দাতে গিয়ে পুজো দাদা ওখানে ছিল, দাদাকে তখন নিবেদন করলাম, দাদা আমি একসঙ্গে এরকম 3টা চাকরি পেয়েছি, কোনটাতে থাকবো। পুজো দাদা বললেন যে বাসায় যেটা ভালো বলো ওইটা করেই ভালো। তখন তো আমার ওইরকম ইয়ং সময়, মনে মনে দাদার উপরে রাগ উঠলাম। আমি যদি বাসায় যদি বলতে আপনারা এখানে কিছু আসলাম। এইভাবে আমি ওখান থেকে বাইরে আসলাম। বাইরে মনে মনে ভাবি দাদা কি বললো, এটা বাসায় বা কি কথা
বলছি কি। তারপরে আমি বললাম না এইভাবে হবে না, আমি আচার্য শ্রী শ্রী বরদার ওখানে যাব। তারপরে যদি আচার্য শ্রী শ্রী বরদা শুয়ে আছে, আর ওখানে জিতেন দত্ত আমার স্বাস্থ্য নীতি উনি আছেন, কেউ ওখানে যায় না। আমার মনে একটা সাহস যে জিতেন দত্ত আমার সুস্থ নীতিক আমাকে কিছু হবে না। আমি ঢুকে পড়লাম। আমি ঢুকে পড়াতে অফিস বললো না, প্রণাম করে বরদাকে বললাম যে আগে আমি 3টা চাকরি পেয়েছি একসঙ্গে, আমি কোনটাতে যাব। তখন আসলে বরদা বললেন বাসায় যেটা ভালো ভালো ওইটা করে। আমার তো মানে টনক লড়ে গেল। আমি বাইরে এসে চিন্তা করলাম কি আশ্চর্য ব্যাপার। আশ্চর্য দেখছি পুজো দাদা যা বললো, কি পুজো দাদা যা বললো, তখন পুজো দাদা আশ্চর্য না, পুজো দাদা যা বললো আশ্চর্য দেখছি বরদা একই কথাই বললো। তখন আমি চিন্তা করলাম ও মা তো বাসায় থাকতে বলতেছে, বাসায় যেটা ভালো বলে ওইটা করে ভালো। আমি লাস্টে সিদ্ধান্ত নিলাম যে মা যেটা বলছে একটু করবো। আসলাম বাসায়। আমার লোকাল যেগুলি লোক আছে আমাকে অনেক ধরনের বকাবকি, আমাকে কি ছেলে ইউপিএসসি চাকরি, এত সুন্দর চাকরি বাদ দিল, ভেঞ্চার কলেজে 150 টাকা নিয়ে আসে, নানান ধরনের কথাবার্তা। আমার ব্রেনে একটা কথা ছিল আসলো যে পয়সার জন্য বাইরে যাওয়া, তাহলে আমি একটা বুক স্টল দিই। বাসায় একটা বুক স্টল দেওয়া হলো। আমাদের লোকালে একটা বুক স্টল ছিল না তখন, আমাদের পয়সা এখান থেকে আসবে ইত্যাদি করে আমার ইকোনমিক সাইডটা ওই দিক দিয়ে মেকআপ হয়ে গেল, যেটা একটা মানে কি ছিল। যা এখন ঠাকুরের দেওয়ায় আচার্যদেব জানেন, ওনারা জান তাকে দিয়ে কি করতে হয়। জহরিয়া জহর সেনে তেমন জহর না, যে আমার যেটুকু মানে করার মানে কি ছিল এই জীবনে করার মতো ছিল। আমার এখন 65 এজ, রিটায়ার হয়েছি 5 বছর হয়ে গেল। এখান থেকে এই কলেজটা আমরা সাজাইলাম। কলেজটা এরকম কোনো সময় যে দাদা আসলে দেখতে পারবেন, লাইক মিনি শান্তিনিকেতন আমাদের কলেজটা যেরকমভাবে সাজানো। আমি কলেজে প্রিন্সিপাল হইলাম লাস্টের দিকে 2002-তে। আবার আমাদের এখানে মালিক আশীর্বাদ করলেন মাটি, আবার শ্রীমন্দির হলো। ঠাকুরের কাজ করার জন্য ঠাকুর সুবিধা দিচ্ছে আচার্য দেব উনি বাবাইদা ওটু কাজ করতেছে। তাইলে আমি যদি নিজের মতো করে মার্কেটিং অফিসে থাকতাম, তাহলে হয়তো তো ওখানে আজকাল সময় যা মদ ভাঙ খেয়ে বা কোনো জায়গায় বিল্ডিং টিল্ডিং ভালো করে তুলে দিল্লিতে ওইদিকে থাকতাম, নিজেকে জানতাম। আমার এত বড় সৎসঙ্গ জগৎ, একটা জগতের সঙ্গে মানে কি থাকবে, তোমার সঙ্গে হইতাম, হয়তো স্টুডিওতে করতাম, কোনো থাকতাম, বা আমার লোকালে যেটুকু আমার কি সেটা হইতো না। যাই হোক, তা আমার পয়েন্টটা হলো এই জায়গায় যে এই যে একই ওরা ঠাকুর যা বরদা যা পূজ্যবত দাদা যা পূজনীয় বাবাই দাদা বহুজনীয় বাবাই দাদা অভিনবতা, এইভাবে যে ধারাটা, এইটা আমি নিজের জীবনে পাও। আরো অনেক কথা আছে, অনেক রকম জীবনে প্রত্যেকে পাইছি, আমি কিছু কিছু পাইছি। তা যাই হোক, লাস্টে আমি এইটা আপনাদের অনুরোধ করব আমাদের সবাই কাছে, যে আমরা প্রত্যেকেই আমাদের একটা কনসেপ্ট আছে এরকম যে যাজক অধৈর্য ভিত্তিক, এই দাদারাই কর্মী দাদা, এই দাদারাই না, যে আজকে দীক্ষা নিয়েছে সেও কর্মী, ঠাকুর কর্মী। আমরা সবাই যদি আমার জীবনটাকে ভারসাম্য হিসাবে উন্নত করতে চাই, ভারসাম্য মানে এই ধরনের ব্যক্তিগত, দাম্পত্য, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক, এর ভারসাম্য যদি রাখতে চাই, তাইলে আমরা ঠাকুরের কাজ পূর্ণদমে করতে লাগবে। আমরা যতটুকু করবো অর্থ যে 10% করে 10% পাবো, 30 পারলে 30 করলে 30 পাবো, যতটুকু করবো। যদি আমরা 100% সুন্দর হতে চাই, তাহলে 100% কাজ করতে লাগবে। নাইলে কি হবে, আমার ব্যক্তিগত জীবনটা কিছু সুন্দর হলো, দাম্পত্য জীবন হলো না, দাম্পত্য জীবন হলো, আমার পারিবারিক জীবন ঠিক না, পারিবারিক জীবন ঠিক হলো, সামাজিক জীবন ঠিক না, ওদের আলটিমেটলি সাফারটা আমি করবো। ওই জন্যই আমাদের প্রত্যেকের কর্তব্য হয়েছে যে ঠাকুরের যে বাণী, ঠাকুরের যে মেসেজ, যা প্রত্যেকের সুন্দর হওয়া আর প্রত্যেকের বাসা বাড়ায় সহায় করা, এর জন্য ঠাকুর অনেক বাণী দিয়েছে, ছড়া দিয়েছে। আমরা অতগুলো করতে না পারলেও জীবনে আমরা ওই উষা নিশা মন্ত্রাসন চলাফেরায় যাও, যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করে দাও, এইটুকু করলে আস্তে আস্তে সবগুলা আমাদের পাশে আসে যাবে। ইষ্ট
নির্দেশ ইষ্ট সময় যুক্ত থাকলে আমাদের পড়াগুলা আপনা আপনি আসবে। যাই হোক, আজকের এই মহতি সৎসঙ্গে যারা আমাদের সবাই নেই, মঙ্গল কামনা করে পরম পিতার তাদের জন্য প্রার্থনা এই বক্তব্য শেষ করলাম। জয় গুরু। জয় গুরু, খুব জয় ভালো গুরু। লাগলো দাদা। এখন জয় রাধে কীর্তন করার জন্য অনুরোধ জানাচ্ছি ঠাকুরের সহপ্রতি ঋত্বিক শ্রদ্ধেয় শ্রীযুক্ত মণিময় ঘোষ দাদাকে, আগরতলা পশ্চিম ত্রিপুরা। শ্রদ্ধেয় মণিময় ঘোষ দাদা। মণিময় দা কি গ্রুপে আছেন? মণিময় এই বোধহয় সুজিত না, দা, সুজিত দাকে বলেন করে নিতে। সুজিত দা, হ্যাঁ সুজিত দা, জয় রাধে কীর্তনটা আপনি করে নিন। জয় রাধে কীর্তন করার জন্য সুজিত দাকে অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ, আমার এখানে কারেন্ট নেই, আমি অন্ধকারে আছি, আমি ক্যামেরা অন করছি না। হ্যাঁ, অফ করে করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ছাড়ো রে মন কপট চাতুরি, বদনে বল হরি হরি। হরি নাম পরম ব্রহ্ম পরম ধর্ম ধর্ম পিতারম। ছাড়ো রে, জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ছাড়ো রে মন ভবের আশা, অজপ নামে কর রে নেশা। রাধে গোবিন্দ মদনে লয়ে নয়নের সদা ভাসরে। জয় রাধে রাধে, গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ছাড়ো রে মন কপট চাতুরি, মদনে বল হরি হরি। হরি বল হরি বল, 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 হরি বল হরি বল। হরি নাম পরম ব্রহ্ম বিদর মূল ধর্ম, অধর্ম কুকর্ম ছাড় রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ছাড়ো রে মন ভবের আশা, অজপ নামে কর রে নেশা। রাধা বল রাধা বল রাধা বল রাধা বল, রাধা বল রাধা বল রাধা বল রাধা বল, রাধা বল রাধা বল রাধা বল রাধা বল, রাধা বল রাধা বল রাধা বল রাধা বল। রাধে গোবিন্দ নামটি মদনে লয়ে নয়নের সদা ভাসরে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে,
কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো বলে। জয় গুরু দাদা। জয় গুরু। এখন ধ্বনি দেওয়ার জন্য অনুরোধ করছি ঠাকুরের অধৈর্যকর্মী শ্রদ্ধেয় শ্রী নারায়ণ ঘোষ, শেকেরকুট, পশ্চিম ত্রিপুরা। শ্রী নারায়ণ ঘোষ দাদা। আগে জয় গুরু। হ্যাঁ, জয় গুরু। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে परम পুরুষোত্তমম। प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की জয় परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की জয় परम जय। प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की জয় परमाराध्य जगत जननी श्री श्री बरमा की जय। জয় परमाराध्य जगत जननी श्री श्री बरमा की जय। জয় परमाराध्य जगत जननी श्री श्री बरमा की जय। জয় परम पूज्यपाद श्री श्री बरदा की जय। परम पूज्यपाद श्री श्री बरदा की जय। परम पूज्यपाद श्री श्री बरदा की जय। परम पूज्यपाद आचार्य देव श्री श्री दादा की जय। परम पूज्यपाद आचार्य देव श्री श्री दादा की जय। परम पूज्यपाद आचार्य देव श्री श्री दादा की जय। परम पूज्यपाद श्री श्री बाबाई दादा की जय। परम पूज्यपाद श्री श्री बाबाई दादा की जय। परम पूज्यपाद श्री श्री बाबाई दादा की जय। परम पूज्यपाद श्री श्री अविंद दादा की जय। परम पूज्यपाद श्री श्री अविंद दादा की जय। परम पूज्यपाद श्री श्री अविंद दादा की जय। शुभभाद्र सत्संग परिक्रमा की जय। वंदे पुरुषोत्तमम वंदे वंदे पुरुषोत्तमम आर्य पितॄन् वंदे वंदे मातृवर्गान् वंदे वंदे अहं कृष्णदैवतं वंदे वंदे पुरुषोत्तमं वंदे वंदे पुरुषोत्तमं वंदे वंदे पुरुषोत्तमं वंदे परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय गुरु जय जय गुरु।